আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টালের মোড় ঘুরে মিছিলটি শেষ হয়। এ রায়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে বলে জানান নেতাকর্মীরা। এর আগে জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার রায় বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে সর্বস্তরের মানুষ। স্লোগানে মুখরিত আশপাশের এলাকা। উচ্চারিত হয় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি। দুপুর 12টার পর রায় পড়া শুরু হলে সবার নজরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অবশেষে বিকাল 3টায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রায় দেন আদালত। এতে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ছাত্র জনতা। কেক কাটার পাশাপাশি বের হয় আনন্দ মিছিল। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই খুশি, সারা বিশ্বের সমস্ত ন্যায় বিচার প্রার্থী সমস্ত মানুষ খুশি। ফাঁসির আদেশে সকল শহীদ পরিবার সহ যারা আহত আছেন গুরুতর, তারা সকলেই আজকে খুবই আনন্দিত। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান ছাত্র জনতা। দ্রুত এই রায়কে কার্যকর করার জন্য যাতে সরকার পদক্ষেপ নেয় সে আশা আমরা ব্যক্ত করি। ইউনূস সরকারের আমলে ফাঁসিটা দেওয়া হোক। রায় কার্যকর করা গেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পাবে বলছেন জুলাই যোদ্ধারা। তারা প্রত্যাশা করছেন যে কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় অতি দ্রুত কার্যকরের পাশাপাশি তারা এমনটাও বলছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে পারলে 1400 ছাত্র জনতার আত্মার শান্তি মিলবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।